হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা শুরু করব সিএফএল এর আপডেট দিয়ে। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে আজকে ছিল কলকাতা মিনি ডার্বি, যেখানে মুখোমুখি হয়েছিল গত তিনবারের সিএফএল চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এবারের সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার ইস্ট বেঙ্গল। কিন্তু আজকে বোঝা যাচ্ছিল না কোন দল কিন্তু চ্যাম্পিয়নশিপের দাবিদার, কারণ প্রথম থেকেই দুরন্ত ছন্দে আজ কিন্তু শুরু করেছিল সাদা কালো বাহিনী, যার ফলস্বরূপ 21 মিনিটের মাথায় কিন্তু এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইস্ট বেঙ্গল যেখানে লাস্ট 14টা ম্যাচে মাত্র 5টা গোল খেয়েছিল, এই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল দুটো গোল হজম করে। তা থেকে বোঝাই যাচ্ছে কতটা ভালো ফুটবল আজ খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে 40 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল গোল পরিশোধ করে, যার ফলে প্রথমার্ধটা কিন্তু 1-1 গোলেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে আবার কিন্তু দেখা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ঝড়। 51 মিনিটের মাথায় আবারও কিন্তু লিড নেয় সাদা কালো বাহিনী। তবে যে রোগটা পুরো সিএফএল জুড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবে দেখা গেছে, সেই গোল খাওয়ার রোগ থেকে কিন্তু আজকেও বাঁচতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার ফলস্বরূপ আবার কিন্তু গোল পরিশোধ করে ইস্ট বেঙ্গল এবং শেষ পর্যন্ত 2-2 গোলেই ম্যাচটা শেষ হয়। তবে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ফুটবলটা খেলেছে, তাতে বলা যেতেই পারে পুরো সিএফএল জুড়ে আজকের ম্যাচটাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সেরা ম্যাচ। আজ কিন্তু তারা তাদের সেরা ফুটবলটা খেলেছে। এই ম্যাচটা কিন্তু জেতা উচিত ছিল সাদা কালো বাহিনীর, ড্র করাটা বরং হতাশার। এবং আজকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যে ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব ডেলিভার করেছে, সেটা যদি সিএফএল এর বাকি ম্যাচগুলোতে করতে পারতো, তাহলে কিন্তু টানা চতুর্থবার সিএফএল খেতাব জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। পুরো মরশুমের মধ্যে আজ বেস্ট ম্যাচটা কিন্তু উপহার দিয়েছে সাদা কালো বাহিনী। ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে দুবার গোল দেওয়া, তাছাড়া ইস্ট বেঙ্গলের কাছে বল পজিশন বেশি থাকলেও বারবার আক্রমণ করে ইস্ট বেঙ্গলকে কিন্তু নাজেহাল করে ছেড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং আজকের ম্যাচের হিরো রবিনসন সিং, তিনিই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটা করেছিলেন। যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে অসাধারণ ফুটবল আজকে খেলেছেন রবিনসন। তার পাশাপাশি কিন্তু আজ পুরো মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। ইস্ট বেঙ্গলের মতো দুরন্ত গতিতে থাকা, দুরন্ত ছন্দে থাকা একটা দলের বিরুদ্ধে আজ কিন্তু যে ফুটবলটা মোহামেডান স্পোর্টিং ক্লাব উপহার দিয়েছে, তাতে খেলোয়াড়, কোচ সকলেই প্রশংসা পাওয়ার যোগ্য। তবে ম্যাচটা জিতলে আরো বেশি ভালো হতো মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। এরপর চলে আসবো আইএসএল এর আপডেটে। আজকে আইএসএল এ মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসি এবং উড়িষ্যা এফসি। পাঞ্জাব এফসি যেখানে তাদের প্রথম ম্যাচেই কেবিএফসির বিরুদ্ধে 2-1 গোলে একটা থ্রিলিং ম্যাচে জয় তুলে নিয়েছিল, সেখানে কিন্তু একই রকম একটা থ্রিলিং ম্যাচে উড়িষ্যা এফসি কিন্তু চেন্নাই এফসির কাছে 3-2 গোলে পরাজিত হয়েছিল। একটা দল যেখানে জয়ের ধারা বজায় রাখার জন্য মাঠে নেমেছিল আজ, সেখানে অন্য দলের লক্ষ্য ছিল জয়ের রাস্তায় ফেরার। তবে শেষ হাসি আজকে আবার হাসলো পাঞ্জাব এফসি। তারা কিন্তু উড়িষ্যা এফসিকে 2-1 গোলে পরাজিত করলো। পাঞ্জাব এফসি এই মরশুম কিন্তু দুর্দান্ত ভাবে শুরু করেছে এবং যথেষ্ট ভালো ফুটবল কিন্তু খেলছে পাঞ্জাব এফসি। অ্যাটাক, মাঝমাঠ, ডিফেন্স, তিনটে জায়গাতেই কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে পাঞ্জাব এফসি। উড়িষ্যা এফসির মতো হেভিওয়েট দলকেও তারা কিন্তু আজ হেলায় উড়িয়ে দিয়েছে। দুটো গোল করেছেন নিহাল এবং আগাস্টিন, একটা ওন গোল পাঞ্জাব এফসি, অর্থাৎ তিনটে গোলের ক্ষেত্রে কিন্তু অবদান আজকে পাঞ্জাব এফসির খেলোয়াড়দের। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে। প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে 90 মিনিট বুক চিতিয়ে লড়াই করা পরেও অতিরিক্ত সময়ের গোলে হার হজম করতে হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ এফসি গোয়াও কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা এগিয়ে থেকেও 2-1 গোলে পরাজিত হয়েছিল জামশেদপুর এফসির কাছে। অর্থাৎ দুটো দলেই নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এফসি গোয়া দুটো দলেই কিন্তু কালকে মরিয়া হয়ে মাঠে নামবে এবং দুটো দলেই চাইবে
কালকের ম্যাচে জয় তুলে নিতে বা প্রথম পয়েন্ট নিজেদের পকেটে পড়তে। এফসি গোয়া কিন্তু হাই প্রেসিং এবং অ্যাটাকিং ফুটবল খেলবে তা কিন্তু বলাই যায়, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে এফসি গোয়ার বিরুদ্ধে জয় তুলে নিতে চাইবে। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ফুটবলটা খেলেছিল, সেই ফুটবল যদি কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারে, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ও তুলে নিতে পারে। যদিও এফসি গোয়া কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুব একটা সহজ হবে না। এফসি গোয়ার দলে কিন্তু বেশ কয়েকজন তারকা খেলোয়াড় যেমন রয়েছেন, তেমনি তাদের কিন্তু আইএসএল খেলার বেশ অভিজ্ঞতাও রয়েছে এবং তাছাড়া তাদের কাছে রয়েছে ভারতের জাতীয় দলের কোচ ম্যানুয়েল মার্কেজ রোকা, যিনি কিন্তু আইএসএল এর অন্যতম একজন সফল কোচ। কালকের ম্যাচে কিন্তু তার মগজরাস্ত্রের সঙ্গেও কিন্তু টেক্কা দিতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলটার নিউক্লিয়াস কিন্তু অ্যালেক্সিস গোমেজ। লাস্ট ম্যাচে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, মাঝমাঠ থেকে অ্যাটাক সাজানো সব ক্ষেত্রেই কিন্তু তার অবদান প্রশংসাযোগ্য। তাছাড়াও এই ম্যাচেও নজর থাকবে গৌরব বোড়া মাখান ছোটেদের ওপর, যারা কিন্তু নিজেদেরকে 100% নিংড়ে দিয়েছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে। অন্যদিকে এফসি গোয়া, তাদের কিন্তু তারকা ফুটবলার আলবেনীয় সুপারস্টার আর্মান্দো সাদিকু, মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন এই তারকা কিন্তু এফসি গোয়ার জার্সিতে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। এফসি গোয়ার জার্সিতে এই মুহূর্তে তিনি যতগুলো ম্যাচ খেলেছেন, প্রতিটা ম্যাচেই কিন্তু নিজের নামের পাশে গোল রয়েছে আলবেনীয় এই সুপারস্টারের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে তিনি কিন্তু একটা বড় থ্রেড হতে পারেন, তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সকে সবসময় কিন্তু সজাগ থাকতে হবে, কারণ আর্মান্দো সাদিকুর মতন খেলোয়াড়েরা সামান্য সুযোগ পেলেও সেখান থেকেও কিন্তু গোল করে যাবেন এবং প্রথম ম্যাচেও তিনি কিন্তু গোল করেছিলেন জামশেদপুর এফসির বিরুদ্ধে। অর্থাৎ গোলের মধ্যে রয়েছেন এই তারকা ফুটবলার, তাকে আটকানোই কিন্তু চ্যালেঞ্জের হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। আশা করা যায় কালকের ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সসম্মানে উত্তীর্ণ হয়ে নিজেদের আইএসএল এ প্রথম জয়টা তুলে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি নিজেদের প্রথম জয় তুলে নিতে পারবে, নাকি এফসি গোয়া বাজি মারবে? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কালকের ম্যাচটা কে জিতবে, মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি এফসি গোয়া, নাকি ম্যাচটা ড্র হবে? এটাও কিন্তু একটা বড় কোশ্চেন। তোমাদের কি মনে হয়, কে জিতবে নাকি ম্যাচ ড্র হবে? অবশ্যই সেটা জানাতেও ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।